রাখি উৎসব হলো ভাই বোনের মিষ্টি ভালোবাসার একটা উৎসব। আর সেই উৎসবে যদি মিষ্টিমুখ না করা হয় তাহলে কি চলে? আর সেই মিষ্টিটা যদি বাড়িতে তৈরি করা হয় তাহলে তো কোনো কথাই নেই। নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের অনেক স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লবঙ্গ লতিকার রেসিপি, যেটা একদমই দোকানের মতন খেতে হবে। তো চলুন শুরু করি। তার জন্য আমি এখানে মেজারিং কাপের 2 কাপ ময়দা নিয়ে নিলাম। প্রথমে ময়দাটা নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব। এখানে আমি সানফ্লাওয়ার অয়েলে করছি, আপনারা কিন্তু এই ময়ানটা চাইলে ঘি দিয়েও দিতে পারেন। এবার খুব ভালো করে তেলটাকে ময়দার সঙ্গে আস্তে আস্তে মিশিয়ে নেব। একদম ভালো করে আস্তে আস্তে মেশাতে হবে, যেন ময়দার মধ্যে কোনো দানা গুটি এসব না থেকে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব অল্প অল্প করে জল। খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব। এটা কিন্তু কোনো অন্যরকম কোনো ডো হবে না, একদম নর্মাল আমরা বাড়িতে যে লুচি তৈরি করার জন্য যে ডোটা তৈরি করি ময়দার, ঠিক সেই রকমই একটা ডো তৈরি হবে। ময়দার ডোটাকে খুব ভালোভাবে অল্প অল্প করে জল দিয়ে, কারণ যেহেতু ময়দার পরিমাণটা কম, আগে থেকে বেশি জল ঢেলে দিলে কিন্তু ময়দাটা নরম হয়ে যাবে। তাই অল্প অল্প করে জল দিয়ে ঠিক এই রকম একটা ডো তৈরি করে নিতে হবে। তারপর হাত দিয়ে খুব ভালোভাবে ঠেসে ঠেসে একদম সুন্দর একটা ডো রেডি হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর কীরকম একদম থিকনেসটা কীরকম হয়েছে এই দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এটা কিন্তু কিছুক্ষণ রেস্টে রাখলে আরও একটু নরম হয়ে যাবে। এবার আমি একটা ভিজে কাপড় দিয়ে এটাকে ঢাকা দিয়ে বাকি কাজগুলো সারা পর্যন্ত এটা ঢাকা থাকবে। তারপর আমি এটা রেখে এবার বাকি প্রিপারেশনগুলো করে নেব। এবার আমি নিয়েছি এখানে 1 লিটার আমুলের দুধ। আপনারা এটা যে কোনো দুধ দিয়ে করতে পারেন বা গরুর দুধ দিয়েও করতে পারেন। এবার দুধটাকে আমি ভালো করে কেটে ঢেলে নেব। আর এটা দিয়ে তৈরি করব ছানা। ছানাটা আপনারা যদি মনে করেন সময় নেই বাড়িতে ছানা কাটার, অবশ্যই ছানা কিনে নিয়ে এসেও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু কোনো অসুবিধে হবে না। এবার যেহেতু আমি বাড়িতে তৈরি করছি মিষ্টিটা, তো আমি চেষ্টা করলাম সবটাই আপনাদেরকে বাড়িতে তৈরি করেই দেখানোর। এবার আমি দুধটা সবটা রেডি করে নিয়ে আমি চলে যাব ছানা করতে। দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। আমি এবার নিয়ে নেব একটা পাতিলেবু। আমি আগেও ছানা করার সময় আপনাদেরকে বলেছি যে পাতিলেবুটা সবসময় একটু জলের মধ্যে ভালো করে যদি চিপে নেন, এবার লেবুর যে দানাগুলো সেগুলো তো পড়ে জলের মধ্যে, তো সেই জলের মধ্যে ভালোভাবে চিপে নিয়ে লেবুটাকে সেই জলটা সমেত ছাঁকনায় ছেঁকে যদি দিয়ে দেন, তাহলে লেবুর রস আর জলের পরিমাণটা অনেকটা বেড়ে যায়। আর অল্প লেবুতেও কিন্তু সুন্দর ছানা কাটা হয়ে যায়। ঠিক এইভাবে ডলে ডলে লেবুর একদম পুরো ওই দানার যে টকগুলো সবটা বেরিয়ে যাবে। তারপর দেখুন কত সুন্দর ছানাটা রেডি হয়ে গেছে। আর একদম জলটা পুরো সবুজ ক্লিন জল হয়ে গেছে। ছানাটা একদমই রেডি। আমি ছানাটা ছেঁকে নিয়েছি। এবার আমি রসের জন্য একটা মেজারিং কাপে 2 কাপ চিনি আর তার সঙ্গে দিয়ে দেব 4 কাপ জল দিয়ে আমি কিন্তু এই রসটা পাশে বসিয়ে দেব, পাশের ওভেনে। এটা হতে থাকবে, তার মধ্যে আমি ছানা দিয়ে যে পুরটা সেটা রেডি করে নেব। একদম 4 কাপই জল দিলাম। এবার ওটা আমি বসিয়ে দিলাম ফুটতে। এবার যে ছানাটা ছেঁকে নিয়েছি সেটার মধ্যে আমি দিয়ে দেব এখানে এই টেবিল চামচের 3 চামচ চিনি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ডলে ডলে মেখে নেব। যতটা আপনি হাত দিয়ে পারবেন ভালো করে মাখতে, ঠিক সেইভাবে মেখে নেব। তারপর আমি এটাকে কিন্তু গ্যাসের ফ্লেমে বসিয়ে দিয়েছি। কিছুক্ষণ এইভাবে চিনিটা দিয়ে নাড়তে হবে, যতক্ষণ না একটু সুন্দর করে ওটা মাখো মাখো হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবার আমি শিলনোড়াতে 2টো ছোটো এলাচ আর 1 টুকরো জায়ফল নিয়েছি। এটাকে গুঁড়ো করে নেব। আপনারা অবশ্যই যদি মনে করেন মিক্সিতে গুঁড়ো করবেন, আপনাদেরকে দেখানোর সুবিধার জন্য আমি এইভাবে এটা গুঁড়ো করে নিলাম। আমি কিন্তু এলাচের খোসাটা নিইনি, শুধু ভেতরের দানাগুলো নিয়েছি। আর দেখুন ছানাটা একদম সুন্দরভাবে মাখো মাখো করে একদম রেডি হয়ে গেছে। এবার জায়ফল আর ছোটো এলাচ গুঁড়োটা আমি এর মধ্যে দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এটা হবে পুরটা। এই ছানার পুরটা রেডির মধ্যে আমি এখানে দিয়ে দিলাম ওই ছোটো এলাচ আর জায়ফল গুঁড়ো। এদিকে আমার মিষ্টির রসটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটা যখন ফুটেছে, কালারটা দেখেই বুঝতে পারছেন অনেকটাই রেডি। তার মধ্যে আমি দিয়ে দেবো কয়েকটা দানা কেশরের। কেশরটা দিলে ফ্লেভারটাও খুব সুন্দর হবে রসের, আর সঙ্গে রঙটাও ভালো হবে। এবার আমি ময়দাটা নিয়ে নিয়েছি। আমার যেহেতু পুরটা রেডি করে একটু ঠান্ডা করে নেওয়া হয়ে গেছে, তো আমি এবার ময়দার ডোটাকে ঢাকা সরিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে আবারও ডলে নেব।
নতুন পুরনো সকল বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে যে সকল বন্ধুরা নিয়মিত আমার ভিডিও দেখছেন, আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আজকেই ভিডিওটা প্রথম দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সব আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন। এবার দেখুন, আমি ছোট ছোট করে ঠিক লুচির মতন সাইজেরই কিন্তু লেচিগুলো কেটে নিলাম। কাটা হয়ে যাওয়ার পর আমি একটা সুন্দর করে, আপনারা ধৈর্য ধরে দেখবেন কিভাবে আমি এই লবঙ্গ লতিকার যে শেপটা সেটা তৈরি করছি। প্রথমে আমি এটাকে লুচির মতন গোল করেই বেলে নেব। বেলাটা একদমই নর্মাল লুচি। তারপর বেশ কিছুটা পুর নিয়ে একদম ঠিক মাঝখানে একটু বেশি করে পুরটা নিয়ে একটু চেপে চেপে বসিয়ে দেব। এবার আপনার সাইডের যে পার্টটা সেটাকে উল্টে পুরের ওপর ঢাকা দিয়ে দেবো। এবার কিছুটা জল নিয়ে সেই মুখের পোর্শনটায় জলটা লাগিয়ে আবার ঠিক উল্টো দিকের পোর্শনটা ওর ওপরে চাপা দিয়ে দেবো। ঠিক এইভাবে দেখতে একটু পাটিসাপটার মতন হবে। এইভাবে চেপে আবার দুই হাত দিয়ে ধরে ওটাকে উল্টে দেব। তারপর আপনার বাঁ হাতের পোর্শনটাকে তুলে ডান হাতের দিকে দেব। এবার সেইটারও মুখে একটু জল দিয়ে ভালো করে বুলিয়ে নিয়ে এবার ডান হাতের পোর্শনটা বাঁ হাতের পোর্শনের ওপর চেপে দেব। দিয়ে ঠিক দুটো, আপনাকে কিন্তু হাতটা মানে আপনার আঙুলটা ওটা নিচে দিয়ে রাখতে হবে যেন নিচ পোর্শনটা আটকে না যায়। এবার দুটোর জয়েন্ট যেখানে হবে সেইখানে একটা লবঙ্গ গেঁথে এটাকে জুড়ে দিতে হবে। এই তৈরি করাটাই কিন্তু খুব বড় ব্যাপার। আপনাকে দেখতে হবে যেন নিচে লবঙ্গটা একদম নিচের পুরের মধ্যে গেঁথে না যায়, মাঝখানে যেন ঠিক এইরকম একটা ফাঁকা থাকে। ঠিক এইভাবে গেঁথে আপনাকে প্রত্যেকটা রেডি করে নিতে হবে। আমি এইভাবে রেডি করে নিলাম। এবার কড়াইয়ে আমি ওই যে বললাম সানফ্লাওয়ার অয়েলে করছি, আপনারা কিন্তু যে কোনো সাদা তেল বা ঘি আপনাদের যেটা সুবিধা আপনারা তাতেই করবেন। এবার আমি সাদা তেলে এগুলোকে খুব হালকা হাতে আস্তে আস্তে ভেজে নেব। আস্তে আস্তে ভাজতে হবে যেন রঙটা খুব সুন্দর হয়। এবার তেলে দেওয়ার পর দেখুন কত সুন্দর বেশ ফুলে ফুলে উঠেছে। আর একদম ভাজাটা কিন্তু গাঁথাটা এত সুন্দর হয়েছে দেখুন, কিন্তু খুলে যাবে না। প্রত্যেকটা সুন্দর একটা রং হয়েছে। আর দোকানের যে লবঙ্গ লতিকাগুলো যে কালার হয়, ওরা হয়তো ময়দার মধ্যে কোনো কালার ইউজ করে, আমাদের কিন্তু একদম শুধু ময়দার ভাজার যে কালার সেটাই হয়েছে। এবার রসটা ওদিকে আমার ঠান্ডা হয়ে গেছিলো। আমি প্রত্যেকটা যে কটা লবঙ্গ লতিকা আমার ভাজা হয়েছে আমি নিয়ে রসের মধ্যে ডুবিয়ে বেশ কিছুক্ষণ রেখে খানিকটা সময় মিনিট 10-15 রাখলেই কিন্তু রস একদম সুন্দরভাবে টেনে নেবে। আর এইভাবে তুলে আপনি সার্ভ করতে পারবেন। আপনাদের যদি আজকে আমার এই রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আজ এই পর্যন্ত।